আর্জেন্টিনা ৪ ব্রাজিল ১। তারপর লিখেছে তো আমি নিশ্চিত যে এই ভাইটি হলো আর্জেন্টিনা সাপোর্টার। আর্জেন্টিনা জিতেছে, তাও আবার ব্রাজিলকে হারিয়ে। এই চরম আনন্দটা প্রকাশ করতেই হয়তো এই ভাইটি এমন কাণ্ড ঘটিয়েছে। তার এমন কর্মকাণ্ড প্রমাণ করে যে বাঙালির বিবেক বলতে কিছু থাক বা না থাক, বাঙালি আবেগ দ্বারা পরিপূর্ণ। তো হ্যালো গাইস, বিনোদনমূলক ভিডিও সিরিজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। মুসলমানের সন্তান কখনোই আর্জেন্টিনার করতে পারে না। আর্জেন্টিনার কি করতে পারে না? ফিলিস্তিনি পাশে আছে ব্রাজিল। আলহামদুলিল্লাহ। এখানে একটি ছবিতে আর্জেন্টিনা ইসরায়েল এবং অপরটিতে ব্রাজিল ফিলিস্তিনের সম্পর্ক তুলে ধরা হয়েছে। ব্রাজিল বলেন আর আর্জেন্টিনা, দুটি দেশেই বিধর্মীরাই সংখ্যাগরিষ্ঠ। তবে ইসরায়েলের সাথে ব্রাজিলের চাইতে আর্জেন্টিনার সম্পর্কের ঘনিষ্ঠতা বেশি। ধর্মীয় দিক বিবেচনায় আপনি যদি বলেন আর্জেন্টিনাকে সাপোর্ট করা যাবে না, তাহলে আমি বলবো ব্রাজিলকেও সাপোর্ট করা যাবে না। কেননা ব্রাজিলে বিধর্মীদের দ্বারা মুসলিম মহিলারা বরাবরই হ্যারাসমেন্টের শিকার হন। সোশ্যাল মিডিয়াতে দেখলাম এই ভিডিওটা প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। আমার কাছে যতটা এসেছে, তামিম ইকবালের অবস্থা, তিনি এখনো লাইফ সাপোর্টে আছেন। আমার মনে হয় এই ভদ্রলোকটা ভেবেছেন রিপোর্টারকে টিভিতে দেখা যাবে, অথচ তার কলারটা অগোছালো। তাই একটা দায়িত্ববোধ থেকে হয়তো তিনি এমনটা করেছেন। ঠিক। আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না। আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকায়। এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না। আল্লাহ, আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না, আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড। বাংলাদেশের কোনো থার্ড ক্লাস মহিলাও মিডিয়ার সামনে এসে এমন কথা বলতে শতবার ইতস্ত বোধ করবে। তাই আমার মনে হয় এটা মিডিয়া পার্সনদের একটা কারসাজি হতে পারে। তবে এটা পরিকল্পিত হোক বা অপরিকল্পিত, এমন কথা কখনো কাউকে বড় করে না, বরং ছোট করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পোশাকের পিছনে 50,000 টাকা 1 লাখ টাকা খরচ করা এদের সাথে বুদ্ধ দুনিয়াতে কেউ হয় না। তাই একটা আবদার করছি, সেটার জন্য যদি আমার রিটাই খারাপ হয়ে যায় না পূরণ হওয়ার কারণে, তাহলে ওরকম আবদার করাই উচিত না। তো এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসার কারণ একটাই, দুনিয়াতে শুধুমাত্র গুচি প্রাডা ব্যবহারকারী মানুষই থাকে না। আমাদের এই সুন্দর ধরাধামে কিছু কিছু ভালো ভদ্র সুশীল সভ্য মানুষও রয়েছেন। গাজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে, ফাবিয়া আলাই রাব্বুকুমা তুকাজ্জিমান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করো? তুই কি আজকাল ডাল খাস নাকি? দেখেন, এই ভদ্রলোক গাঁজাখোর হলেও কথাটা কিন্তু তিনি গাঁজাখোরের মতোই বলেছেন। ভারতের মতো একটা সমৃদ্ধশালী দেশ চাঁদে পাঠানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে চন্দ্রযান বানিয়েছে, কিন্তু এই গাঁজাখোর এক টান মারলেই চাঁদের দেশে চলে যায়। তাহলে এটা নিয়ামত নয় তো কি? তো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট।